বিশ্বের মায়া ভুলে কবে তুমি গাই ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব এ বিশ্বের মায়া ভুলে অতি আদরে নবীজিকে তুমি পাড়িয়েছ মোর ঘুম হাসান হোসাইন কেঁদেছিল তারা নিরালাই নির্ঝুম হায়াত যেদিন ফুরায় যাবে মিটিবে সকল আশা প্রাণ পাখি বহর উড়িয়া যাবে এ শূন্য রবে খাঁচা আয়াই বলে ডাকলে আমার আর কব না কথা প্রাণ পাখি বহর উড়িয়া যাবে এ শূন্য রবে খাঁচা আল্লাহুম্মা وعلى آل سيدنا কবর তোমার খবর শুনে কবর তোমার খবর শুনে এ চোখের পানি ঝরে আর যে গিয়েছে তোমার বুকে আর ফেরেনি দেশে আল্লাহুম্মা وعلى آل سيدنا أما بعد মুআজ্জাজ মুকাররম মহাসম্মানিত আজকের এই মাহফিলের নির্ধারিত নির্বাচিত মাননীয় সভাপতি সাহেব, সম্মুখে উপবিষ্ট দিনদার পরেশগার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থিতা স্নেহময় মমতাময় মা ও বোনেরা, যে মহান আল্লাহ আমাকে আপনাকে মহাব্বত করে ভালোবেসে এমন একটা মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ পাকের প্রতি একটু সকলেই প্রাণ খুলে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। তারই পরে তারই হাবিব সৈয়দে কাওনাইন সুলতানুল আরিফিন মামিনার লাল মদিনার দুলাল, যে নবীকে আল্লাহ তৈরি না করলে এক কথায় আল্লাহ কিছুই তৈরি করতো না, সেই নবীর প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বান্দাবান্দিকে লক্ষ্য করে বললেন, আয় আমার বান্দাবান্দিরা, নির্ধারিত টাইমে, না 1 মিনিট আগে না 1 মিনিট পরে, বান্দার যখন মরণ লেখা রয়েছে ঠিক সেই টাইমেই তার মরণটা হবে, কারোর আগেও হবে না, কারোর পরেও হবে না। ভাই, আজকে আমরা যারা এই মাহফিলকে উদ্দেশ্য করে বাড়ি থেকে বার হয়েছি, আচ্ছা, আমরা যদি কেউ বাড়ি থেকে মাহফিলের উদ্দেশ্যে এসে মারা যায়, আর মাহফিলে আসার উদ্দেশ্য আমাদের
কেউ মাহফিলে এসেছে আর কেউ মেলায় গেছে। আচ্ছা, দুজনার মরণ কি এক হবে বলে মনে হয়? বাড়ির থেকে বেরিয়েছেন মাহফিলের উদ্দেশ্যে, কেউ মেলায় গিয়েছে আর কেউ মাহফিলে এসেছে, দুজনের মরণ এক না, উদ্দেশ্য দুজনারই বলা এক। তাই জলসা দিয়ে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? দাওয়াতের আশা করি না। দাওয়াত কপালে যতটুকু আছে ততটুকুই আমি পাবো। মাহফিল দিয়ে লাভ না ক্ষতি? যতটুকু টাইম আছে আপনাদের সঙ্গে আমার একটু কথোপকথন হবে। ভাবতে অবাক লাগে যে আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান তৈরি হলো, আর মেয়ে মদ্দার হুড়োহুড়ি চলছে মেলাতে। যে মেলা সচরাচর আমরা দেখেছি আমাদের এলাকাতে হাড়োয়ায় যে মেলা হয়, সেখানে নাগরদোলা বসে না? বসে না? এই জলসায় নাগরদোলা বসেছে, কমিটির কেউ নেই না, সব মরে গেছে? জলসা নামের কলঙ্ক। জলসা বন্ধ করে দিলে নেকি হবে, জলসা দিলে গুনাহ হবে। ঠিক বলছি না ভুল বলছি? জলসা দিলে গুনাহ হবে আর জলসা বন্ধ করলে নেকি হবে। যদি প্রমাণ চান, যে জায়গায় বসেছেন এটা নফল ইবাদত, আর আমার মা বোনেদের যে ইজ্জত লণ্ঠন হচ্ছে ওটা ফরজ ইবাদত। মেয়ে মদ্দায় ঠেলাঠেলি করছে আর আপনি এখানে বসে সুবহানাল্লাহ বলছেন, নেকি হচ্ছে না গুনাহ হচ্ছে? আমরা যারা বসেছি আমাদেরই সন্তান ঘুরছে, যারা ঘুরছে কারা? আমাদেরই সন্তান। তো দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। ওর সভা শুনতে হবে না, ওর সভা শোনা লাগবে না। ওয়াজ তারাই শোনেন যারা প্রকৃত মানছে, তারাই। ভাই, ঈদের দিন বড় আনন্দের দিন, খুশির দিন, এটাই জানি তো আমরা। কিন্তু যারা প্রকৃত রোজাদার তাদের ঘোরার টাইম হয় না। বেরোজাদার কটা রাস্তায় এত পরিমাণ হড়াহড়ি করে, খোদা মরণও দেয় ওই পরিমাণে। এই অ্যাক্সিডেন্ট কম হয়? ঠিক উচ্ছৃঙ্খলা কটারই মরণ হয়। মানে 12 মাস, এই মানে টোটাল 1 মাসে একটাও রোজা করেছে কিনা সন্দেহ আছে। কিন্তু ঈদের দিন ওর মতন বাহার আর কারণ নেই। রাসূলুল্লাহ একদিন বলেছিলেন মসজিদে নববীতে সাহাবাই কেরামদেরকে সঙ্গে নিয়ে, বাবা, ঈদের দিন বড় আনন্দের দিন, ঈদের দিন বড় খুশির দিন, তবে ঈদ হলো তাদের যারা রোজা রেখেছেন তাদের। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন ঈদের নামাজে যাবেন, সাহাবাই কেরামেরা সবাই তৈরি হয়ে গেল, ঈদের ময়দানে সাহাবাই কেরামেরা চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাহাবা প্রাণ প্রিয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে দরজা দিয়ে কাঁদছেন, খুব কাঁদছেন, ঈদের ময়দানে যাচ্ছেন না। আল্লাহ নবী ঈদের জামাত শুরু করবেন, আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখলেন এর ভিতরে আমার ওমর নেই। নবী বললেন, বাবা সাহাবারা, ও আমার সাহাবারা, আমার ওমর কোথায় গেল? ওমরকে কেন দেখতে পাই না? রাসূলুল্লাহ সাহাবাদের দিকে বললেন, ও আমার সাহাবারা, জলদি করে একটু ওমরের বাড়িতে চলে যাও। ওমরের কি শরীর খারাপ হলো? ওমরের কি শরীরটা খারাপ হলো একবার দেখে এসো। রাসূলুল্লাহ সাহাবারা ওমরের ঘরের দরজার কাছে চলে গেল। আল্লাহ নবী সাহাবা ওমর ঘরের দরজাখানা বন্ধ করে দিয়ে টুকুরে টুকুরে আল্লাহ দরবারে কাঁদেন আর বলেন, আল্লাহ, আমি ওমর 30টা যে রোজা রাখলাম, আমার রোজা আপনার কাছে কবুল হয়েছে কি জানি না। আমি আনন্দ করব কি করে? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি এত আনন্দে মেতে গেছেন, আপনার রোজা কতটা ঠিক হয়েছে কি জানেন? এই ওমর ছিল রাসূল ঘোষিত জান্নাতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, ঈদের দিন আনন্দের দিন, রোজাদারদের। কাদের? রোজাদারদের। আর আমরা আনন্দ করি যে কটা রোজা করে তারা কটা না, আনন্দ করে বেরোজগার কটা। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজা দিয়ে খুব কাঁদছেন। সাহাবাই কেরামরা গিয়ে কান্না দেখে রাসূলুল্লাহর কাছে ফিরে এলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা খুব কাঁদছেন। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, যাও ওমরকে গিয়ে ডেকে আনো। রাসূলুল্লাহ সাহাবারা গুটি গুটি পায়ে
ওমরের ঘরের দরজার কাছে এসে সালাম দিয়ে ডাক দিলেন, ও ভাই ওমর, বিশ্বনবী আপনাকে ডাকছে গো। আল্লাহ নবী সাহাবা অবাক, গুটি গুটি পায়ে বিশ্ব নবীর কাছে চলে গেল। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেন ডেকেছেন বলেন না। আল্লাহ নবী বললেন, বাবা ওমর, আজকে বড় আনন্দের দিন, খুশির দিন। তুমি ঘরের দরজা বন্ধ করে দিয়ে এত রোনাদারি কেন করো, এত কান্দাকাটি কেন করো বলো না বাবা। আল্লাহ নবী সাহাবা জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আপনি মসজিদে নববীতে জানিয়েছেন ঈদের দিন বড় আনন্দের দিন, ঈদের দিন বড় খুশির দিন, তবে রোজাদারদের জন্য হলো খুশির দিন। আমি আমি 30টা যে রোজা রাখলাম, আমার আল্লাহ দরবারে রোজা কবুল হয়েছে কি জানি না গো। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে আনন্দ করব, কি করে খুশি মানাবো? আল্লাহ নবী বললেন, ও বাবা কেঁদো না বাবা, কেঁদো না গো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ তোমার রোজাটাকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন। তাদের কাছে সংবাদ এসে তাই তারা আনন্দ করেছে। এ বাবু, আমরা নবী সাহাবা দেখতে পাইনি, মানে তাবিঈ নয়, তাবিঈন তাও না, অনেক দূরে। কিন্তু আমরা না ইসলামটাকে, ইসলাম হলো সহজ জিনিস, খুব কঠিন করে মানতে যাই আমরা। ইসলাম সহজ, কিন্তু মানি খুব কঠিন ভাবে। ভাই আমি আপনাকে জিজ্ঞাসা করব, আপনি কে? আপনি আমাকে প্রশ্নের উত্তরে দেবেন, আমি একজন মুসলমান। আমি আপনাকে ঘুরিয়ে জিজ্ঞাসা করব, আপনি কিভাবে মুসলমান হলেন? আপনি বলবেন, ভাই আমার আব্বা ছিল মুসলমান, আমার মা ছিল মুসলিম, আমি একটা মুসলিম পরিবার থেকে উঠে এসেছি, তাই আমি একজন মুসলমান। ভাই এতে কি মুসলমান প্রমাণিত হবে? মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হবে? মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। আপনি বলবেন, হুজুর যদি তাতে না হয়, আমার বাপ 4.5-5 বছর বয়সে হাজাম রেখে এনে নুনুর আগা কেটে দিয়েছে, তাতেই মুসলমান। ও ভাই, কেউ যদি মুসলমানই না দেয়, শুনে নেন, আল্লাহ জান্নাতে যাওয়া আটকাবে না। দুনিয়ায় কত সুন্নত তো জলাঞ্জলি দিচ্ছি না? আর ওটা তো ইব্রাহিম নবীর সুন্নাত। কার সুন্নাত? কার সুন্নাত? ইব্রাহিম নবীর সুন্নাত। যদি ওটা না মানি, জান্নাতের রাস্তা আমাদের জন্য আটকাবে না। তবে ওটা মানি কেন? ইব্রাহিম নবীর সুন্নাত, এবং ওটা ভবিষ্যতের ক্ষতির কারণ। বাড়তি চামড়ার ভিতরে ময়লা জমে ওটা ক্ষতি হয়। ভাই আপনিও কেটেছেন, আমিও কেটেছি। আজকে অমুসলিম ঘরে চলে যান, দেখবেন আমরা 4.5-5 বছর বয়সে কাটি, আর ওরা হসপিটালের বেডে বাচ্চা ভূমিষ্ঠ করার পরই আগে আগার চামড়া কেটে তবে বাড়ি আসে, তার আগে না। আমার কথা বুঝতে পারছেন কিছু? তার কারণ ওরাও আর এতদিন মানেনি, তবে এখন জেনেছে ওটা ভবিষ্যতের ক্ষতির কারণ, এখন কাটছে। তাহলে ওরাও কেটেছে, আমরাও কেটেছি, পার্থক্য কিছু পাচ্ছি না। বলবেন, হুজুর আমি ভালো কলেমা পড়তে জানি। আমি বলবো, ভাই তোমার মোটেও জানা নেই, হরিপদ কালীপদ তোমার চেয়ে শুদ্ধ করে কলেমা পড়তে জানে। তাহলে তারাও কলেমা জানে, আমরাও জানি, পার্থক্য একটাই, ওরা মানে না, আমরা মানি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মেনে নেওয়ার নাম মুসলমান, পড়ার নাম মুসলমান না। আমরা কি মানা মেনতেছি? এই জলসার স্টেজের পিছনে 500 হাত, এই 50 হাত দূরে গেলে তা বোঝা যাবে কি মানা মেনতেছি, তাই না? আসলে আমার মনে হয় যে কটা মেলায় বেড়াচ্ছে, এদের যদি রক্ত ভালো হতো, এতক্ষণ কখন ঘরে চলে যেত। এদের কটার গেলাট খারাপ, রক্ত খারাপ। যদি রক্ত ভালো হতো, এত সুন্দর জান্নাত ছেড়ে কেউ জাহান্নামের বাগানে ঘুরতো না। যদি বলেন ভাই রক্ত খারাপের প্রমাণ দিতে হবে, অবশ্যই দিয়ে যাবো, অসুবিধা নেই। ওদের বেলাট যদি ভালো হতো, আজকের দিনের কেউ এই জান্নাতের বাগান ছেড়ে জাহান্নামের বাগানে ঘুরতো না। যদি বলেন কি করে হয়, ভাই বড় পীরের আব্বা আবু সালেম মুসা জাহাঙ্গীর রহমাহুল্লাহ নাম শুনেছেন? ওয়াজ করব, তবে যা দেখেছি না,
ভাবতে অবাক লাগছে যে জান্নাত ছেড়ে জাহান্নামে কেন থাকছে। এটা ভালো না ওইটা ভালো সেটাও বোঝার আছে। ভাই বড় পীরের আব্বা আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাহুল্লাহ যে মেয়েটার বিয়ে করেছিলেন নাম তার উম্মুল খয়র ফাতেমা, বিয়ে করে যখন বাসর ঘরে গেলেন, স্বামী আর স্ত্রী দুজনা অজু হালাতে নামাজের পাটি নিয়ে বাসর ঘরে গেলেন। যে বাচ্চাটা দুনিয়ায় এই জন্ম দিয়েছিলেন ওই বাচ্চাটা আপনাদের কি বলবো সাকসারের মেলা সেক্রেটারি ছিল নাকি বলেন? আমার কথা বুঝতে পারেননি মনে হয় না? বড় পীরের আব্বা আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাহুল্লাহ আর তার আম্মা উম্মুল খয়র ফাতেমা তার স্ত্রী আবু সালেহ মুসা জাহাঙ্গীর স্ত্রী, এরা বাসর ঘরে গেল অজু হালাতে আর নামাজের পাটি নিয়ে। যে বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ করালো এই বাচ্চাটা সংসারের মেলা সেক্রেটারি ছিল নাকি বলেন? পাকিজা হলের টিকিট বেলাত করতো, তাই পরে মেয়ের হাত ধরে টানতো না। জগৎ বরণ্য পীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের জন্ম হলো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে আমাদের প্রোটেকশন খারাপ, আমার বাপ চাচারা সেই জিনিসটা মানেনি, যার জন্য যা মাল প্রোটেকশন দিয়েছে ওই জান্নাতের বাগান পছন্দ হয় না, জাহান্নামের বাগানটা ভালো পছন্দ করে নিয়েছে। আল্লাহ ওদের সুবুদ্ধি দিক। আর আমার বাপ চাচাদেরও বলি আগামী এমন একটা দিন আসছে, এখন তেমনি দেখতে পাচ্ছেন যে সন্তানদের কাছে পিতামাতার কোনো মর্যাদা নেই, সন্তানরা পিতামাতাকে খেতেও দেয় না, বাপ বলে পরিচয় দিতেও তারা ঘৃণা করে। আসলে দোষ তাদের না, দোষ আমাদের। দোষ একটাও ওদের না, দোষ সব আমাদের। কারণ আমরা ছোট্ট থেকে তাদেরকে ইসলামটা ধরাইনি। ইসলামটা যদি ধরিয়ে দিতাম শেষ বয়সে সেই কষ্টটা সইতে হতো না। শেষ বয়সে অন্তত সন্তানদের কাছে পিতামাতাগুলো দুনিয়ার পীরের চাইতেও সবচেয়ে বড় পীর বলে মর্যাদা পেয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া সবচেয়ে বড় পীর কারা? নবীর পরের স্থান পিতামাতা। কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা সেইভাবে বাচ্চাগুলোকে মানুষ করতে পারিনি, তাই দুনিয়ার সবচেয়ে জঘন্য হিসাবে তাদের কাছে পরিচিত আমরা। ভাই আমার এত সময় ধরে আমার আগে পূর্বে সাইফুল্লাহ ভাইয়ের নকলে একটা বাচ্চা ছেলে ওয়াজ করছিলেন আপনাদের কাছে। আমি যা সারমর্ম এতটুকু বুঝলাম, ওই কোচি ওয়াজ করছিলেন রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন তায়েফে। নিজের মেয়ে আব্বাকে দেখে চিনতে পারছিলেন না, ঠিক এরকম একটা আলোচনা নাকি বলেন? রক্তমাখা চেহারা নিয়ে নবী যখন ফিরছিলেন। খুব ভালো শুনেছেন, বুঝেছেন, মানবেন কতটা আপনি ভালো জানেন। ঠিক তার পাশাপাশি আমি একটুখানি জুড়ে দিয়ে বলবো, আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিতে গেলেন, মক্কার বেঈমান বেদিনেরা রাসূলুল্লাহকে না চিনে না জেনে অবুঝের মতন আক্রমণ করেছিলেন, মেরেছিলেন, বিশ্ব নবীকে কষ্ট দিয়েছিলেন। বিশ্ব নবী যদি কলেমা প্রচার করা বন্ধ করে দিত আল্লাহর নবীর কোনো ক্ষতি হতো? বা ক্ষতি কাদের হতো? আমাদেরই হতো। নবী কষ্টগুলোকে কষ্ট বলে মনে করেননি, উম্মতগুলোকে জান্নাতে নিয়ে যাবেন বলে। ভাই দুনিয়াতে যে কটা দিন বেঁচে আছেন বিশ্ব নবীকে একটু আঁকড়ে ধরুন, আল্লাহর রাস্তা পেয়ে যাবেন, আল্লাহর জান্নাতি হবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মক্কা থেকে ইসলামের দাওয়াত দিয়ে বেঈমানদের হাতে মার খেলেন, রক্তাক্ত হলেন, আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনাতে পাড়ি দিতে লাগলেন। আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় চলে গেল, সাহাবাই কেরামেরা সাহাবীগণেরা তারা পাগল হয়ে গেল, যে মক্কাতে নবী নাই ওই মক্কাতে থাকবো না, আমরাও মদিনায় চলে যাব। আর বর্তমান সময় আমরা ভাবছি এরা জলসা না দিয়ে যদি ফাংশন দিত আমরা কেউ ঘরে থাকতাম না, সব ওখানে গিয়ে দাঁড়াতাম। সাহাবারা কি বললেন? যে মক্কায় নবী নাই ওই মক্কায় থাকবো না, মদিনায় যাব। আর আমরা বলছি যেখানে ফাংশন নাই ওখানে যাওয়ার নাই, আমরা মুখ হচ্ছি না। মেলা যেখানে হচ্ছে সেখানে ভিড় এখানকার ছাড়া 10 গুণ বেশি। গরু যদি 5 কেজি হয় আর সোদ যদি 55 কেজি হয়, ও যে মুসলমানের কাছে হারাম হারামই থেকে যাবে, ও হালাল কখনো হতে পারবে না। পারবে গো? হ্যাঁ, ও হালাল জীবনে কখনো হবে না।
আর গরু 5 কেজি কেন, যদি 2.5 কেজি হয় ও তবু হালাল। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গেল, সাহাবীরা পাগল হলো, মক্কাতে থাকবো না, মদিনায় যাব। ভাই আমার, রাসূলুল্লাহ মদিনায় চলে গেলেন। রাসূলুল্লাহর একজন সাহাবা আবু সালমা আর আবু সালমার বিবি উম্মে সালমা দুজনা চিন্তা করলেন, নবী দেখতে পাচ্ছি না, আমরাও মদিনায় যাব। আল্লাহ নবীর সাহাবা আবু সালমা রাতের বেলা গুটি গুটি পায়ে বিবির কাছে চলে এলো। বিবিটাকে ডেকে বললে, বিবি গো, আমি নবী দেখা পাই না, আমার কলিজার জ্বালা বন্ধ হয় না, আমি নবী দেখার জন্য মক্কা থেকে মদিনায় চলে যাব। আবু সালমার বিবি জবাব দিয়ে বললেন, স্বামী গো, আপনি একা কেন মক্কা থেকে মদিনায় যাবে? আমি উম্মে সালমা, আজ কয়েকটা দিন হয়ে গেল আমি আমার শরীরে জ্বালা যন্ত্রণা বন্ধ করতে পারি না, আমি রাসূলুল্লাহ চাঁদ মুখটা দেখতে পাই না গো, আমিও আপনার সঙ্গে মদিনায় চলে যাব। আবু সালমা বিবিকে বললে, বিবি গো, তৈরি হয়ে নাও, গুছিয়ে নাও, আগামীকাল সকাল বেলা আমি আর তুমি আমাদের 1 বছরের শিশু বাচ্চাটাকে নিয়ে এই মক্কা থেকে মদিনায় চলে যাব। আবু সালমা বিবি উম্মে সালমা সমস্ত কিছু গুছিয়ে তৈরি হয়ে গেল। পরের দিন সকাল বেলা স্বামী বিবিটাকে ডেকে বললে, বিবি গো, চলো না আমরা দুইজনা বাচ্চাকে নিয়ে মদিনায় চলে যাই। আল্লাহ নবী সাহাবা আবু সালমা বিবি আর বাচ্চাটাকে সঙ্গে করে দিয়ে মক্কা থেকে মদিনা পথে পাড়ি দিতে লাগলেন। আবু সালমা বিবি বাচ্চা দিয়ে যেই না বর্ডারের কাছে গেল, আবু সালমার আব্বা আম্মা আত্মীয় স্বজনেরা, উম্মে সালমার আব্বা আম্মা আত্মীয় স্বজনেরা, এরা সব মক্কা মদিনার বর্ডারের কাছে দাঁড়িয়ে আছে। আমার ছেলে আমার মেয়েকে মক্কা থেকে মদিনায় যেতে দেব না। আবু সালমান আব্বা পিছু থেকে ডেকে বললে, বাবা আবু সালমান, এই মক্কা ছেড়ে মদিনায় চলে যেও না বাবা, আমি তোমার আব্বা, না খেয়ে তোমায় খাইয়েছি না, আমি তোমার আম্মা, কত কষ্ট করেছি, তোমায় কষ্ট পেতে দিইনি বাবা। ওগো বাবা আবু সালমান, চলে যেও না বাবা, চলে যেও না। আবু সালমা জবাব দিয়ে বললেন, আব্বা জান, ও আমার আম্মা জান, যে মক্কায় নবী দেখতে পাবো না, ওই মক্কার জমিনে আমি আবু সালমা আর থাকবো না। যে মক্কায় নবী পাবো না, ওই মক্কায় থাকবো না, চলে যাব মদিনা। আবু সালমার আব্বা আম্মার কথাকে উপেক্ষা করে আবু সালমা একজন বেটা ছেলে, বাপ মার সবার কথা ছেড়ে দিয়ে উনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। কিন্তু মেয়েদের কি সম্ভব? উম্মে সালমা একা মক্কাতে দাঁড়িয়ে আছেন, আবু সালমা মদিনায় চলে গেছেন, আর উম্মে সালমা বাচ্চাটাকে নিয়ে মক্কাতে। তখন আবু সালমা চলে যাওয়ার পরে উম্মে সালমা যেই চলে যেতে যাবেন, পিছন থেকে আব্বা জান ডেকে বললে, মেয়ে উম্মে সালমা, চলে যেও না মা, চলে যেও না, তুমি যা চাইবে তাই দিব, মক্কা ধনী ব্যক্তির সঙ্গে আমি তোমায় বিয়ে দেব মা। উম্মে সালমা জবাব দিয়ে বললেন, আব্বা জান, আপনি যদি গোটা মক্কাটাকে ধরে আবায় হাতে তুলে দেন, আমি উম্মে সালমা নবী দেখতে পাবো না, ওই মক্কার জমিনে আর থাকবো না। জোরে বলো। আব্বা মনে মনে চিন্তা করলেন, আমার মেয়েকে সহজে আটকানো যাবে না, মেয়েটার কোলে 1 বছরের শিশু বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটাকে যদি কেড়ে নেওয়া হয়, আমার মেয়ে এই বাচ্চার মায়ায় মক্কায় থাকবে, মদিনায় যাবে না। উম্মে সালমার আব্বা জান 1 বছরের বাচ্চাটাকে কেড়ে নিল, বাচ্চাটা কেড়ে নিয়ে সরিয়ে দেওয়া হলো। মেয়েকে বলে,
এবারে বলো না মা তুমি মক্কায় থাকবে না মদিনায় চলে যাবে? উম্মে সালমা জবাব দিয়ে বললেন আব্বা আমার বাচ্চা চলে যা মনে একটু কষ্ট হতে পারে কিন্তু নবী পাবো না মনের জ্বালা নিবারণ হবে না। জোরে বলো আমি চলে যাব মদিনায়। উম্মে সালমার আব্বা দেখলো বাচ্চা কেড়ে নিয়েও কাজ হলো না। অবশেষে আব্বা জান কিছু লোক পাঠিয়ে বললেন চলে যাও আমার মেয়েটাকে নিয়ে একটা কারাগারের ভিতরে বন্দি করে দাও। আমার মেয়ে এই মক্কা থেকে মদিনায় চলে যেতে না পারে। আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা ঝরঝর করে কাঁদে। কিছু মানুষ এসে উম্মে সালমাকে ধরে একটা কারাগারের ভিতরে বন্দি করা হলো। কারাগারের ভিতরে উম্মে সালমা বন্দি অবস্থায় রইলেন। ও শুনে বনি কিরা আল্লাহ নবী সাহাবা আবু সালমা গুটি পায়ে বিশ্ব নবীর দরবারে চলে গেল। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সকালবেলা আমি আমার বিবি বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় আসছিলাম কিন্তু না ইয়া রাসূলুল্লাহ আমার শ্বশুরেরা আমার আত্মীয় স্বজনেরা আমার বিবি আর আমার বাচ্চাটাকে তারা আসতে দিল না। আবু সালমা চোখ দিয়ে টট করে পানির ধোঁসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন বাবা আবু সালমা কেঁদো না বাবা কেঁদো না। আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম আমার আল্লাহ দুনিয়ার জমিনে তোমার বিবি আর তোমার বাচ্চার সাথে মিল করিয়ে দেবেন। জোরে নবী যে বললেন দুনিয়ায় তোমার বিবি বাচ্চার সাথে সাক্ষাৎ হবে, তাই কথাটা সত্য না মিথ্যা? এদিকে তো উম্মে সালমা কারাগারে বন্দী, আব্বা কারাগারে জেলখানায় বন্দী রেখেছে যাতে মেয়ে মক্কা থেকে মদিনায় যেতে না পারে। নবীর কথা সত্য হবে না মিথ্যা হবে? সত্য হবে। তাহলে আল্লাহ বললেন বান্দা তুই আমার হয়ে যা আমি আল্লাহ তোর হয়ে যাব, জান্নাতে তোরে পাঠাবো। একবার জোরে বলুন আমরা আল্লাহর হচ্ছি গো। তাহলে হয় নবী সত্য তা না হলে আল্লাহ সত্য, দুটোর একটা সত্যি হবে তো নাকি না? দুটোই সত্য, দুটোই সত্য। মানি গো আল্লাহর কথা। আল্লাহ বললেন দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না, এরা জাহান্নামে যাবে। তাহলে এই কথাটা আল্লাহ যখন সত্য আর আল্লাহ যা বললেন সব যদি হয় সত্য, তাহলে দায়ুস যখন জান্নাতে যেতে পারবে না, আমরা জানার পরেও মেয়েগুলো ছেলেগুলোকে দায়ুসের খাতায় নাম লেখাই কোন লজ্জায়? নবী আবু সালমাকে নিয়ে বললেন বাবা আবু সালমা দুনিয়ার জমিনে আল্লাহ তোমার বিবি বাচ্চার সাথে মিল করাবে। এদিকে কিতাব বর্ণনা করে বলছেন উম্মে সালমার আব্বা কারাগারের ভিতরে বন্দি রেখে দিয়ে প্রতিদিন 3 টাইম খানা নিয়ে কারাগারের ভিতরে যায় আব্বা। ভালো করে বুঝবেন, খানা নিয়ে কারাগারে যায়, খেতে দেওয়ার আগে আব্বা এত পরিমাণ মারধর করে উম্মে সালমা জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে যায়। খানা রেখে দিয়ে আব্বা বাড়িতে চলে যায়, এসে দেখে আমার মেয়ে খানা খেয়ে নিয়েছে। পরে জ্ঞান ফিরে পেলে তখন দুটো খেয়ে দিত। আবার পরের সাথে খানা নিয়ে যখন আসতো রাসূলুল্লাহকে ভুলে যাওয়ার জন্য প্রথমত প্রচন্ড পিটিয়ে নেয়। এইভাবে টানা 1টা বছর কারাগারের ভিতরে উম্মে সালমার আব্বা উম্মে সালমাকে পিটিয়েছেন। নবীকে ভোলাতে পারি নি। ভাই আমার, আমাদের ঘরে 7 বছর 8 বছরের বাচ্চাগুলোকে আমার বাপেরা কোনোদিন বলিনি চল কোচি একটু মসজিদে যাই। বাপ যাচ্ছে তাসের আড্ডায়, কোচিরে মসজিদে পাঠান যায়? বাপ যাচ্ছে তাসের আড্ডায়, কোচিরে মসজিদে পাঠান যায়? কোচি ঘুরকে প্রশ্ন করবে তো বাপ আমার না জাতি বলতো তা তুমি ওখানে যাচ্ছ কেন? বাপ যাচ্ছে লোকের দোকানের পেছনে বোতল টানতি,
আর কচিরে বলতে মসজিদে যা মক্তবে পড়তি বস টানবে পড়বে ওর। বাপ ভালো হলেই সন্তান ভালো হবে, মা ভালো হলে সন্তান ভালো হতে বাধ্য হবে। বাপ মা ভালো না সন্তানও ভালো সহজে হয় না। ব্যতিক্রম ব্যতিক্রম কানাকোড়ার ঘরেও কিছু কিছু আল্লাহ জ্যোতির আলো বাড়িয়ে দেয়। একবার জোরে বলুন। যদি বাপ মা ভালো হতো সন্তান ভালো হতে বাধ্য হতো। ভাই আমার, যেটা মূলত বলতে চাইছিলাম, উম্মে সালমা কারাগারে 1 বছর ধরে মার খেয়েছেন নবীকে ভোলানোর জন্য, কিন্তু কোনোদিন ভোলাতে পারেনি। 7 বছরের কচিকে কোনোদিন মসজিদে আমরা পাঠাইনি। 10 বছর বয়স যখন হয়েছে এই কচিকে কখনো আমরা হাত ধরে মসজিদ মুখ নিয়ে যাইনি, গালে কোনোদিন দুটো চড়ও মারিনি। 12 বছর যখন বয়স হয়েছে কচি ঘাড় ধরে ঘর থেকে কোনোদিন নামিয়েও দেয়নি। দিয়েছি কাউ? কোনোদিন দিয়েছি যে আমার কচি মসজিদে যায় না, ঘাট ধরে লেপকে দেয় ঘর থেকে, আমার এই ঘরে ওর জায়গা দেবো না? মানে ইসলাম সহজ বলে তার থেকে আরো সহজ করার চেষ্টা করি আমরা। মানে যার যত হয় সে বলে আরেকটু হলি ভালো হতো, যার যত হয় সে বলে আরেকটু হলি ভালো হতো। উম্মে সালমা 1 বছর মার খেলো। আমার বাপেরা কোনোদিন আমাদের মারেনি ইসলামকে শেখার জন্য। আমার বাপেরা কোনোদিন আমাকে বকেনি ইসলাম শেখার জন্য। ভাই আমার, ভাবতে তো অবাক লাগে যে তারা কষ্টের পরে কষ্টর পর কষ্ট করেও নবীকে কখনো ভোলানো যায়নি, আর আমরা কষ্ট পাইনি, দুঃখ পাইনি, ব্যথা পাইনি, বেদনা পাইনি, তারপরেও ইসলামটাকে মানতে গেলে আমাদের কষ্ট হয়। আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা 1 বছর কারাগারে মার খেলো। মার খাওয়ার পরে আব্বা জান মেয়েটার কাছে হঠাৎ এসে বললেন, আমার কলিজা টুকরি বি উম্মে সালমা, তুমি কি মুহাম্মদকে ভুলবে না মা? মুহাম্মদকে কি ভুলে যাবে না বলো না মা? উম্মে সালমা জবাব দিয়ে বললেন, আব্বা জান আমি উম্মে সালমা মরে যেতে রাজি, তবে বিশ্ব নবীর মায়া ভুলতে রাজি নয়। আব্বা জান করে আব্বা জান তখন বললেন, এই উম্মে সালমা কারাগার থেকে বেরিয়ে আয় মা, বেরিয়ে আয়। উম্মে সালমা কারাগার থেকে বেরিয়ে এলো। এদিকে বিশ্ব নবী আবু সালমাকে নিয়ে বলেছিলেন, ও বাবা আবু সালমা, আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমার বিবি আর তোমার বাচ্চার সাথে মিল করিয়ে দেবে। আল্লাহ নবী দোয়া করেছিলেন। আর 1 বছর পরে উম্মে সালমার আব্বা কারাগারের সামনে এসে বললেন, এই উম্মে সালমা বেরিয়ে আয় মা, বেরিয়ে আয়। উম্মে সালমা কারাগার থেকে বেরিয়ে এলো। আব্বা সামনে এসে যেই না দাঁড়ালেন, আব্বা জান জবাব দিয়ে বললে, উম্মে সালমা চলে যা মা, চলে যা। এই মুহূর্তে মক্কা থেকে মদিনায় চলে যা মা। আমি যেন দ্বিতীয়বার আমার নজরে তোমাকে দেখতে না পাই। আমি যদি আমার নজরে তোমায় দেখতে পাই, আমি তোমার আব্বা ভুলে যাব। তুমি আমার মেয়ে, এটাও আমি এটাও তুমি ভুলে যাবে। ও উম্মে সালমা, আমার তলোয়ার তোমার গর্দানে পড়ে যাবে। আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা দৌড়াতে লাগলেন। আল্লাহ নবী বললে, বিবি বাচ্চার সাথে দেখা হবে। উম্মে সালমা একা ছাড় পেয়ে গেল। উম্মে সালমা দৌড়াতে লাগে। আম্মা জান পিছন থেকে ডেকে বললে, আমি উম্মে সালমা একটা বার দাঁড়িয়ে যাও বা দাঁড়িয়ে যাও। উম্মে সালমা দাঁড়িয়ে পড়লেন। 1 বছরের সেই বাচ্চাটা আল্লাহ তার 2 বছর বয়স বাড়িয়ে দিল। এই বাচ্চাটা 2 বছরের শিশুটাকে নিয়ে আম্মা জান মেয়ের কাছে এসে বললেন, মেয়ে উম্মে সালমা নিয়ে যা, নিয়ে যাও।
তুমি তোমার বাচ্চাটাকে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাও। এই বাচ্চাটা বড় হবে, এর আব্বার পরিচয় জানতে চাইবে, এর আম্মার পরিচয় জানতে চাইবে। এর আব্বা মুসলমান হয়ে গেছে, এর মা মুসলিম হয়ে গেছে। এই বাচ্চার সঙ্গে পিতা মাতার পরিচয় দিতে পারবো না গো, নিয়ে যা মা, নিয়ে যা, তুমি তোমার বাচ্চাটাকে নিয়ে চলে যাও। আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনার বর্ডার ক্রস করলো। মদিনার বর্ডার ক্রস করে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ নবী সাহাবী বড় রোনাদারি করে, কান্নাকাটি করে। আল্লাহ নবীর একজন বয়োজ্যেষ্ঠ সাহাবা ওই রাস্তা দিয়ে গুটি 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 পায়ে হেঁটে হেঁটে যায়। উম্মে সালমার কান্না দেখে দাঁড়িয়ে পড়লেন। উম্মে সালমার কাছে এসে বললেন, ও বে, তুমি এত রোনাদারি কেন করো, এত কান্নাকাটি কেন করছো, বলো না গো। উম্মে সালমা জবাব দিয়ে বললেন, চাচা যা, আমার বাড়ি মক্কা জমিনে, আমার স্বামী আজ থেকে 1 বছর আগে মদিনায় চলে এলো। আমার স্বামীর জন্য আমি মক্কা থেকে মদিনা জমিনে আসি না গো। আল্লাহ নবী কোথায় রয়েছে, কোন জায়গাতে আছে জানি না, একটা বার বলুন। আল্লাহ নবী যে জায়গাতে আছে আমাকে একটা বার সেই জায়গাতে নিয়ে চলো। আল্লাহ নবী সাহাবাটা উম্মে সালমার সঙ্গে করে নিয়ে গুটি 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 পায়ে মদিনার মসজিদে নববীর পাশে দাঁড় করিয়ে দিলে। আবু সালমা তখন বিশ্ব নবীর মজলিসে বসে আছে। আবু সালমা পিছনে তাকিয়ে দেখলেন আবার সে 1 বছরের শিশু বাচ্চাটা শায়না হয়ে গেছে, বড় হয়ে গেছে। এই বাচ্চাটা তো আমারই বাচ্চা। তাহলে সঙ্গে যিনি দাঁড়িয়ে আছে ওটা হলেন আমার বিবি। আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 1 বছর আগে আপনি আমার জন্য দোয়া করেছিলেন, আমার বিবি আর আমার বাচ্চার সাথে আল্লাহ মিল করিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদে নববীর বাইরে আমার বিবি আর আমার বাচ্চা দুজনা দাঁড়িয়ে আছেন। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, 1 বছর আগে দোয়া করেছিলেন আমার বিবি বাচ্চার সাথে দিদার হবে, সাক্ষাৎ হবে, দেখা হবে। মদিনার মসজিদে নববীর বাইরে আমার বিবি আর বাচ্চা দুজনা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, দেরি করো না, জলদি করে বিবি বাচ্চার সাথে দেখা করে নাও। আবু সালমা রাসূলুল্লাহ দরবার থেকে উঠে গুটি গুটি পায়ে যেই রাসূল উম্মে সালমা আর উম্মে সালমার বাচ্চার সঙ্গে দেখা করতে এলেন, চোখ দুটি বন্ধ করে নিলেন। উম্মে সালমা চোখ দুটো বন্ধ করে নিয়ে স্বামীকে বললেন, স্বামী গো, এই মুহূর্তে মদিনার মসজিদে ফিরে যান, আল্লাহর নবীকে একটা বার আমার কাছে পাঠিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার 1 বছর পরে স্বামী স্ত্রীর দেখা, স্বামী দেখতে চায় না, চাইছে কার? বিশ্ব নবীকে। পৃথিবীতে নবীকে যারা সবচেয়ে আপন করতে পেরেছেন তারাই প্রকৃত আল্লাহর মাহবুব বান্দা হতে পেরেছে। নবীকে পেলে আল্লাহকে পাওয়া যাবে, নবীকে যদি না পায় আল্লাহকে পাওয়া যাবে না। ভাই আমার, উম্মে সালমা স্বামীকে বললেন, আপনি চলে যান, বিশ্ব নবীকে একটা বার আমার কাছে পাঠিয়ে দেন। তার আগে কি বলছিলাম, 1 বছর পরে স্বামী স্ত্রীর দেখা। ভাই, আল্লাহ যা বলে বান্দার জন্য আল্লাহ তা পালন করেন, বান্দা তা নিতে পারে না। এখন কিছু মুসল্লি আছে, এরা শুনেছে আল্লাহর কাছে বান্দা চাইলে আল্লাহ ফিরিয়ে দেন, আল্লাহ বান্দাকে দেয়। কথা ঠিক না ভুল? আল্লাহ দেয়, এটা সত্য। কিন্তু কিছু কিছু মুসলমান আছে, এরা এই কথাটাকে শুনে জম্মেও মসজিদে যায় না। এখন এই শোনার পরে হঠাৎ হবো মুসল্লি হয়েছে, খুব মসজিদে যাচ্ছে, শুনেছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়।
এবং নামাজ পড়ে আর খোদার কাছে জন্মের চাওয়া চায়। কারণ খোদার যদি দিতে দেরি হয় ও পথ ঘুরকে বাড়ি দেয় আর বলে হুজুররা যা বলে সব মিথ্যে, এত চাওয়া চাইছি খোদা দেয়নি। তাই তো নাকি? আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনোই বান্দাকে ফেরায় না। তবে শর্ত একটা, আল্লাহ বললেন বান্দা আল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা তুই আমার হ, আমি আল্লাহ তোর হয়ে যাব। আমরা আল্লাহ না, আল্লাহ আমাকে হবে কি এমনি হুরুস করতে? অত সহজে না ভাই আমার। রাসূলুল্লাহ সাহাবী উম্মে সালমা বললেন স্বামী ঘরে মদিনার মসজিদে চলে যা, আল্লাহর নবীকে একটাবার আমার কাছে পাঠান। আল্লাহ নবী সাহাবা আবু সালমা গুটি গুটি পায়ে মদিনা মসজিদে নববীতে চলে গেল। আল্লাহ নবীকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যাবার সাথে সাথে আমার বিবি চোখ দুটি বন্ধ করে নিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেখা জানা আমার বিবি বড় রুনাদারি করে, কান্নাকাটি করে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ভিতর থেকে গুটি 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 পায়ে মদিনার মসজিদে নববীর বাইরে চলে এলো। আল্লাহ নবী এসে যেই না দাঁড়ালে উম্মে সালমার কান্না যতটা ছিল তার চাইতেও আরো দ্বিগুণ বেড়ে গেল। আল্লাহ নবী বললেন মে উম্মে সালমা, এত রোনাদারি কেন করো, এত কান্নাকাটি কেন করছো বলো না। উম্মে সালমা জবাব দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এত সময় আমি যে কান্নাটা আপনি আমাকে দেখছিলেন ওটা ছিল আমার কষ্টের কান্না, এখন যে কান্নাটা আপনি দেখতে পান এটা আমার আনন্দের কান্না। আল্লাহ নবী বললেন কষ্টের কান্নাটা কি বলো না গো। উম্মে সালমা জবাব দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, গোটা চেহারাতে আমার শরীরে কোথাও কোনো চামড়া নাই, আমার আব্বা আপনার ভুলে যাওয়ার জন্য এত পরিমাণ চাবুকের আঘাত আমায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, গোটা চেহারায় কোথাও আর আমার শরীরে চামড়া জড়িয়ে নাই, গোটা চেহারাটা খায় ভরা, জ্বালা যন্ত্রণায় ভরা। কিন্তু না ইয়া রাসূলুল্লাহ, আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমি উম্মে সালমা আমার শরীরের জ্বালা আর যন্ত্রণা আর কিছুই বুঝতে পারি না। উম্মে সালমা বললেন ইয়া রাসূলুল্লাহ, 1 বছর ধরে মার খেয়েছি, গোটা চেহারায় জ্বালা যন্ত্রণায় ঘায়ে ভরা, কিন্তু আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার সব নিবারণ হয়ে গেছে, আর কোনো জ্বালা বলে কিছু নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবীর পরের স্থান কার? আরব দেশ থেকে যারা ইসলাম নিয়ে ভারতে এসেছিল সেই খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরির নাকি বলেন নবীর পরের স্থান? হ্যাঁ, তাহলে খাজা মঈনুদ্দিন। আরে নবীর পরের স্থান যিনি আছে, আপনার আমার ঘরে ঘুরঘুর করছে, অনেকের থেকে বিদায় নিয়ে চলে গেছেন পিতামাতা, এর মতন বড় পীর আর দুনিয়ায় নবীর পরে আর কেউ নেই। আছে গো? ফুরফুরায় যান তো আপনারা, কি করতে যান? কি করতে যান? জিয়ারত করতে যান। জিয়ারত করে কি পান? আল্লাহর ওলিদের নেক রুহানি দোয়া পেতে যায়, তাই তো নাকি? আচ্ছা, ওই গাড়িতে পা দেওয়ার আগে সেই বাঁশ বাগানের কোনায় শুয়ে থাকা সেই বুড়ো আর বুড়ির কবরের কাছে কবার গেছে? ওখানে গিয়ে দোয়া চাইলে বাস ফেলবে, নেক দোয়া আসবে না, বাস পড়বে। কি পড়বে? দাওয়াত করতে হবে না, শুনে যান একটু ভালো করে, যে আপনি ফুরফুরায় গিয়ে দোয়া চাইবে, হুজুর আপনার কপালে বাস ফেলবে, কিচ্ছু দেবে না। উচিত ছিল ওই গাড়িতে ওঠার আগে আপনার বাঁশবাগানের কোনায় সেই বুড়ো আর বুড়িটা যেটা জন্ম দিয়েছিল আপনার, তাদের কবরটা জিয়ারত করে গাড়িতে ওঠা। কিন্তু ওটার দরকার নেই, দরকার ওইটা, মানে আসল ছেড়ে নকল ধরে টানাটানি করি কারা? আমরা। আসল
আসল চিনি না, নকল ধরে বিরাট লাফালাফি করি। ভাই আপনি যান, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে নেক রুহানি দোয়া পাওয়া যায়। মুর্দাদের কবর জিয়ারত করলে নেক রুহানি দোয়া পাওয়া যায়, নিজের কল্পটা জিন্দা হয়। কিন্তু সর্বপ্রথম উচিত হলো আপনার পিতামাতার কবর জিয়ারত করা। হায়রে পড়া কথা, আমরা ওইগুলো চিনি না, আসল বাদে সব নকল ধরে টেনছি, হদ্দ টানা টেনছি। উম্মে সালমা রাসূলুল্লাহকে দেখে তার কলিজার জ্বালা যন্ত্রণা নিবারণ করে দিলেন। আল্লাহ নবী সাহাবা আবু সালমা মদিনা মসজিদে নববী ভিতরে আছেন। রাসূলুল্লাহ উম্মে সালমাকে দেখে গুটি গুটি পায়ে মদিনা মসজিদে নববীতে চলে গেল। আবু সালমাকে ডেকে বললে, বাবা আবু সালমা, ও বাবা আবু সালমা, আজ একটা বছর হয়ে গেল বিবি বাচ্চা ছাড়া, এক জায়গাতে তোমরা না হয়। ও বাবা আবু সালমা, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য একটা ঘর ঠিক করে দিলাম, ওই ঘরের ভিতরে বিবি বাচ্চা নিয়ে চলে যাও। আল্লাহ নবী সাহাবা আবু সালমা রাসূলুল্লাহ থেকে দেওয়া ঘরের ভিতরে বিবি বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে সবে মাত্র ঘরে গেল। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে যুদ্ধের তামামা বাজিয়ে দিলেন। আল্লাহ নবী যুদ্ধের তামামা আওয়াজটা আবু সালমা কানে শুনতে পেয়ে বিবিকে বললে, ও প্রাণের বিবি উম্মে সালমা, আমার আর এই ঘরের ভিতরে থাকা হবে না, আমাকে বিদায় দাও, আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে চলে যাব। চলে বলো। এক বছর পরে বিবি বাচ্চা পেয়েছে, সবে ঘরে গেছে, এখন গল্প করার সময় পাইনি, বউ বাচ্চা নিয়ে আনন্দ করার আদর করার সুযোগ পাইনি। ঘরে সবে ঢুকেছে, আল্লাহ নবী যুদ্ধের দামামা বাজিয়েছেন। আবু সালমা বিবির কাছে বললেন, বিবি গো, বিদায় দাও, চলে যাব যুদ্ধের ময়দানে। একবার জোরে বলো। সুযোগ দেবে না, সেইবারের মতন যুদ্ধে আটকে দেবে, যে একদিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে, এই যুদ্ধটাই যাতে হবে না, পরের যুদ্ধেই যেয়ে বলি, নাকি বলে। এই গ্রামের অনেক ভাইয়েরা, অনেক বাপ চাচারা ভ্যান চালায়, তো ভ্যান চালায় না, ভ্যান চালায়, কেউ মাঠে জন্মজুরি খাটে, কেউ বা কারোর দোকানে মেনদারি করে, কেউ নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে তারা করে। এখন সারাদিন খাটাখাটনি করে সন্ধ্যাবেলা বাড়িয়ে এসে সকিনার মারে ডেকে, আয় সকিনার মা, সেই ওই পাড়ায় সভা হচ্ছে, কি করি বলেন, যাবো না শোবো। সকিনার মা কি বলবে, যাও বলবে না, সবার কথা বলবে। ভাই আমার, এক বছর পরে বিবি স্বামীকে পেয়েছেন, বাচ্চাকে পেয়েছেন। যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ যুদ্ধে যাওয়ার জন্য ডাক দিয়েছেন। স্বামী বললেন, বিবি গো, বিদায় দাও, যুদ্ধেই চলে যাব। এরা 365 দিনের ভিতরে 364 দিন বর্ডার নিয়ে রয়েছে, আর একটা রাত হয়তো এই জায়গাতে সময় কাটালে পরকালের কিছু বাধার হবে। তাও আমরা ভাবি চাচিরা বলতে চাই, দেখো সবাটাও মারাতে হবে না, শুয়ে পড়ো, সকালে উঠে কাজে যেতে হবে। আপনি গাল ধরে বলছেন আমি উম্মতি মুহাম্মাদি, আদর্শ কতটা আপনার ভিতরে রয়েছে একটু বাড়িতে গিয়ে ভাবতে অনুরোধ রইল। আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা স্বামীর কথাটা শুনে বললেন, স্বামী গো, আপনি এই মুহূর্তে তৈরি হয়ে নেন, আপনি এই মুহূর্তে যুদ্ধের জন্য তৈরি হয়ে নেন, বেরিয়ে যান। আবু সালমা তৈরি হয়ে গেল, ঘর থেকে যুদ্ধের ময়দানে যাবে। ঘরের ভিতরে বিবির কাছে দোয়া চাইছে, বিবি গো, ও আমার প্রাণের বিবি উম্মে সালমা, আমাকে বিদায় দাও, বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে আমি আবু সালমা শহীদ হয়ে যাই। এক বছর পরে বউ বাচ্চা পেয়েছে, যুদ্ধের ময়দান থেকে ভালোভাবে ফিরে আসবে তা দোয়া না চেয়ে বলছে কি, দোয়া করো আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই। আল্লাহ আমরাও দোয়া করি, আল্লাহ আমাদের
প্রত্যেককে শহীদি মওত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বিবি দোয়া করলেন, স্বামী গো আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, যান, আল্লাহ আপনাকে শহীদি মওত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, স্বামীর জন্য বিবি দোয়া করে দিলেন, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, শহীদ হতে চাইছেন, আল্লাহ আপনার শহীদি মওতটাই আল্লাহ আপনার জন্য কবুল করে নিক। স্বামী চলে যাচ্ছেন যুদ্ধের ময়দানে, বিবি পিছন থেকে ডেকে বললেন, স্বামী গো, ও আমায় প্রাণের স্বামী, আপনি একটা বার দাঁড়িয়ে যান। আবু সালমা দাঁড়িয়ে ফেললেন, বিবি গুটি 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 পায়ে স্বামীর কাছে গিয়ে বললেন, স্বামী গো আপনি আমার জন্য একটু দোয়া করো, কিয়ামতের মাঠে ময়দানে মাশরে আমি উম্মে সালমা শহীদানের বিবি হয়ে যেন উঠতে পারি। স্বামী দোয়াটা ঘুরিয়ে দিলেন, স্বামী বিবির কাছে দোয়া চেয়েছিলেন, বিবি সেই দোয়াটাই করেছিল, কিন্তু বিবি যে দোয়াটা চাইল, স্বামী দোয়াটা ঘুরিয়ে দিয়ে বললেন, ও আমায় ফেরানে বিবি উম্মে সালমা, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আমার আল্লাহ আমার চাইতেও ভালো একটা স্বামী যেন তোমার নসিবে জুটিয়ে দেয়। বিবি দোয়া চেয়েছে আমি যেন শহীদানের বিবি হয়ে হাসরে উঠতে পারি। স্বামী দোয়া ঘুরিয়ে দিয়ে বললেন, আল্লাহ আমার চাইতেও ভালো একটা স্বামী যেন তোমার নসিবে জুটিয়ে দেয়। ভাই, স্বামী স্ত্রীর দোয়া আল্লাহর দরবারে কবুল টবুল হয়? মনে হয়? আপনাদের এলাকায় মা চাচিরা স্বামীর ঘাড়ে বাসটাস ফেলে ফেলে না? হ্যাঁ, কিছু কিছু ভাবি চাচি আছে দেখবেন, ভার হয়তো একটা কিছু আনতি বললো, কি চাচারা একটা কিছু আনতি বললো বাজাতে, এখন ব্যতিক্রম বেটা ছেলের বেরেন সবসময় এক থাকে না, ভুলে বাড়ি চলে এসছে। খানিকক্ষণ পরে চাচি এসে বলতে, দেখো তোমার সেই যেটা আনতি বলিল এনেছো, তোর না সে ভুলে গেছি। বলে এত লোকের মরণ হয় না, তোমার হয় না? দোয়া দেওয়া শুরু হলো, দোয়া দেওয়া শুরু হলো। আবার কোথাও কিছু না, কোনো একটু খুঁটিনাটি কিছু একটা ঘটেছে, স্বামীর মাথায় দুবেলা বাস ফেলতেছে। বলে এত লোকের মাথায় বাস পড়ে, তা তোমার পড়ে না? এত লোক গাড়ির তলায় যায়, তুমি যেতে পারো না? আবার আপনি বলতেছেন স্বামীর জন্য দোয়া, স্বামী স্ত্রীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ভাই, বাস কজন আর পড়েছে? পড়েছে কারণ? খুব ভালো করে বুঝে না, আসলে বাস পড়তো যদি আমরা মুমিন হতাম। বোঝা যায়নি কথা না? যদি আমরা মুমিন হতাম, মুমিনের জবান দিয়ে যেটা বার হয় আল্লাহ সেটাই কবুল করে নেয়। একবার জোরে বলুন, আমরা মুমিন না, এটাই তার প্রমাণ। আবার ভাবিরা যখন বাপের বাড়ি যায়, ভাইগা কাছে দোয়া চাইয়ে, দেখো এতটা রাস্তা যাবো, দুটো তিনটে গাড়ি পাল্টাতে হবে, দোয়া করো যেন ভাল ভালাইতে যায়, আবার ভাল ভালাইতে বাড়ি আসতে পারে। ভাই তখন দোয়া করতে যাচ্ছিস, যা যেন ফিরতি না হয়, মানে মাল হুক মেরে রেখেছে, তুই যদি না আসিস তা মিটারটা টানবে। উম্মতি মুহাম্মাদের কোয়ালিটি, এটাই তো আমাদের কোয়ালিটি। উম্মে সালমা স্বামীর জন্য দোয়া করলেন, যাচ্ছেন, যান, আল্লাহ আপনার নেক আশাকে কবুল করুক, শহীদানের মওত দান করুক। বিবির জন্য স্বামী দোয়া করে বললেন, আল্লাহ আমার চেয়েও ভালো স্বামী দিক। আবু সালমা যুদ্ধের ময়দানে চলে গেল, আবু সালমা যুদ্ধ চলাকালীন শহীদ হয়ে গেল। অবসরের মালিকেরা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামেরা এক এক করে ফিরে সবাই চলে আসে। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরামেরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর কান্না বন্ধ হয় না, আপনার সাহাবীর ঘরের পাশ দিয়ে যখনই আসলাম, আপনার সাহাবী বড় রোনাদারি করে, কান্নাকাটি করে। আল্লাহ নবী বললেন, ও বাবা, আমার সাহাবারা, আমার সাহাবী কি এখনো রোনাদারি করে? আল্লাহ নবীর একজন সাহাবা চলে গেল, উম্মে সালমা ঘরের পাশে গিয়ে দেখলো এখনো রোনাদারি করে, কান্নাকাটি করেন। আল্লাহ নবীর কাছে এসে খবরটা যেইরা দিলেন, আল্লাহ নবী কথাটা শুনে চুপটি করে বসে রইল। কিছু সময় বাদে আল্লাহ নবী মাথাটা উঁচু করলেন, নবী বললেন, নবীর প্রিয় জামাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ওগো বাবা আলী,
জলদি করে চলে এসো। আল্লাহ নবীর সামনে আলী এসে দাঁড়িয়ে পড়ল। আল্লাহ নবী বললে, বাবা আলী গো, এই মুহূর্তে আমার সাহাবী উম্মে সালমার বাড়িতে চলে যাও। আমার সাহাবী কাঁদতে বারণ করে দেবে, যদি আমার সাহাবীর কান্না বন্ধ না হয়, আমার সাহাবীকে বোঝাবে যদি কান্না বন্ধ না হয়। ও বাবা আলী, অবশেষে আমি তোমায় অনুমতি দিয়ে দিলাম, আমার সাহাবীর বিয়ের প্রস্তাবটা দিয়ে দাও। যদি মেনে নেয় তবে আমার সাহাবীকে বিয়ে করে তার স্ত্রীর মর্যাদা দিয়ে দাও। নবী কখনো নিজে থেকে কোনো কাজ করে? আল্লাহর হুকুম হয়েছে, কবুল কে করেছেন? আবু সালমার দোয়া কবুল কে করেছে? আল্লাহ করেছে। এবং আল্লাহ নবীকে বললেন, উম্মে সালমার বাড়িতে বিবাহের জন্য পাত্র পাঠাও। আল্লাহর নবী আলীকে ডেকে পাঠিয়ে দিলেন। উম্মে সালমার বাড়িতে গিয়ে বললেন, নবী সাহাবী উম্মে সালমা, আপনার স্বামী তো আর ফিরে বাড়ি আসবেন, আপনি এত রোনাজারি করবেন না, কাঁদবেন না। উম্মে সালমা কোনোভাবে কান্না বন্ধ হয় না। কিছু সময় বাদে আল্লাহ নবী জামাই আলী বললেন, ও নবী সাহাবী উম্মে সালমা, আপনি যদি আপনার স্বামীর সঙ্গে শোকাহত হন, আমি আলী আপনার বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে চাই। জোরে বলুন। আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা প্রচন্ড রেগে গেলেন। ও নবী সাহাবী, ও নবী জামাত আলী, বেরিয়ে যান, এই মুহূর্তে আমায় ঘর ছেড়ে বেরিয়ে যান। আমি আর দ্বিতীয় বিয়ে করব না। আমি আমার যৌবনের লালসায় রোনাদারি করি না। আমার স্বামী চলে গেছে, আমি আমার স্বামীকে আর ফিরে পাবো না। আমি আমার স্বামীর জন্য রোনাদারি করি, কান্নাকাটি করি। আমি আর দ্বিতীয় বিয়ে করব না। চলে যান, চলে যান। আল্লাহ নবী জামাই আলী গুটি 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 পায়ে আস্তে আস্তে মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়ে বিয়ের প্রস্তাব দিলাম, মেনে দিল না, আমাকে ঘর থেকে বার করে দিল। আল্লাহ নবী দ্বিতীয়বার রাসূলুল্লাহ জামাই উসমানকে ডাক দিলেন, ও বাবা উসমান, জলদি করে আমার সাহাবীর বাড়ি চলে যাও, আমার সাহাবীকে গিয়ে কাঁদতে বারণ করো। আমার আল্লাহ আমার সাহাবীর কান্না সইতে পারে না, আমার সাহাবীর কাঁদতে বারণ করো। যদি কান্নাটা বন্ধ না হয়, আমার সাহাবীর দ্বিতীয় আমার সাহাবীকে বিয়ের প্রস্তাবটা দিয়ে দেবে। যদি মেনে নেয়, আমার সাহাবীকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে দাও। আল্লাহ নবী জামাই উসমান একই কথা বলল। উম্মে সালমা প্রচন্ড রেগে গিয়ে বললেন, ও আমার ও নবী জামাতা উসমান, এই মুহূর্তে আমায় ঘর ছেড়ে বেরিয়ে যান, এই মুহূর্তে আমায় ঘর থেকে বেরিয়ে যান। আমি আর দ্বিতীয় বিয়ে করব না। এতবার ফিরিয়ে দেওয়ার পরে বিশ্বনবী উম্মে সালমার পিছন ছাড়ে না। জোরে যতবার লোক পাঠাচ্ছে ততবার তো ফিরিয়ে দিচ্ছে। কিন্তু আল্লাহ যেহেতু কবুল করে নিয়েছেন, বিয়ে না করা পর্যন্ত রসুলও ছাড়ছে না, নাকি বলেন? দ্বিতীয়বার যখন ফিরে এলো, আল্লাহ নবী দ্বিতীয়বারে রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও বিয়ের প্রস্তাব নিয়ে চলে যাও। ওমরকেও ফিরিয়ে দেওয়া হলো। ভাই, চতুর্থবার আল্লাহ নবী বাল্যবেলার বন্ধু, জওয়ানবেলার বন্ধু, মক্কা থেকে হিজরতের সঙ্গী সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বাবা আবু বকর, উম্মে সালমার বাড়ি চলে যাও। উম্মে সালমার কান্না বন্ধ করার জন্য যদি ওকে বিয়ে করতে হয়, তা বিয়েটা করে নাও। ভাই, আবু সালমার চাইতে রাসূলুল্লাহ যে চারজনকে পাঠালেন, কেউ কি কমা দামি না দামি? যে চারজনকে পাঠানো হলো,
এরা সকলেই রসুল ঘোষিত জান্নাতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সালমা কিন্তু রসুল ঘোষিত জান্নাতি নয়, কিন্তু যে চারজনকে পাঠাচ্ছেন 10 জন যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন তারই ভিতরের এই চারজন, হযরতে আলী, হযরত উসমান, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, এরা সবাই জান্নাতি। আল্লাহ নবী সাহেব আবু বকর হুজুরকে পাঠিয়ে দেওয়া হলো। আবু বকর হুজুর কি উম্মে সালমা দরজার কাছে গিয়ে সালাম দিয়ে উম্মে সালমা ঘরের ভিতরে গিয়ে বললেন, ওগো নবী সাহাবী উম্মে সালমা, আপনি কাঁদবেন না, আপনার স্বামী তো আর ফিরে আসবে না। আপনি যদি আপনার স্বামীর সঙ্গে শোকাহত হন, আমি আবু বকর আপনাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে দেব। উম্মে সালমা কথাটা শুনে প্রচন্ড রেগে গিয়ে বললেন, আমি এতবার ফিরিয়ে দিই তারপরেও কেন আসেন? আমি এতবার ফিরিয়ে দিই তারপরেও কেন আপনারা আসেন? আবু বকর হুজুরকে ঘরের ভিতর থেকে পার করে দিয়ে বললেন, চলে যা, এই মুহূর্তে আমায় ঘর ছেড়ে বেরিয়ে যা। আবু বকর হুজুর ঘর থেকে বাইরে বার হলো। রাসূলুল্লাহ সাহাবী উম্মে সালমার মনে পড়ে গেল, আমার স্বামী আমার জন্য দোয়া করেছিল, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমার চাইতেও ভালো একটা স্বামী যেন আবার নসিবে হয়। আবার আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি যতক্ষণ বিয়ে না করব বিশ্ব নবী ততক্ষণ আমার পিছন ছাড়বে না। কথাটা মনে পড়ে যাওয়ার সাথে সাথে উম্মে সালমা ঘর থেকে বাইরে বার হলেন। আবু বকর হুজুরকে ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর একটা বার দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আবু বকর হুজুর দাঁড়িয়ে বললেন, উম্মে সালমা আবু বকর হুজুরের কাছে গিয়ে বললেন, ও ভাই আবু বকর, আমি আর দুনিয়ার জমিনে বিয়ে করব না। এই কথাটা বিশ্ব নবীকে গিয়ে জানিয়ে দেন। আল্লাহ নবী যদি শোনার পরে আর কাউকে পানা পাঠায় তাহলে আর কিছু আপনি বলবেন না। আল্লাহ নবী যদি শোনার পরেও আবার কাউকে পাঠাতে চায়, আল্লাহ নবীকে গিয়ে বলে দেবে, আমি উম্মে সালমা এই দুনিয়ার ছবি দেখে আর আমি বিয়ে করব না। আর যদি একান্ত আমার বিয়ে করতে হয় তবে সেটা বিশ্ব নবী ছাড়া অন্য কারোর সাথে না। বিয়ে আমি আর করব না, বিয়ে করার ইচ্ছা আমার নেই। নবীকে গিয়ে বলবেন, যদি নবী কথাটা শুনে ক্ষান্ত হয় তো ভালো, যদি তারপরে অন্য কাউকে পাঠাতে চায় নবীকে বলবেন আমি বিয়ে করব না। যদি বিয়ে করতেই হয় বিশ্ব নবী ছাড়া অন্য কারোর সাথে না। ভাই আমার একটু আমায় বলবেন, উম্মে সালমার পছন্দটা ভালো না খারাপ? কথা বলুন, কথা। উম্মে সালমার দাবিটাও ভালো, কথাটাও ভালো, কথা খারাপ আমাদের। ভাই এই গ্রামের আব্দুর রহমান চাচা সোনাখালী বাজারে বাজার করতে গেছে। যে দোকানে বাজার করছে তার পাশের একটা দোকানে মাথায় টুপি, মুখ ভর্তি দাড়ি, পা পর্যন্ত জামা, ছেলেটার এখনো বিয়ে শাদী হয়নি, এখন ও বাজার করছে। আর আব্দুর রহমান চাচা চিন্তা করতেছে, খোকার বিয়ে হলো না হয়নি, বিয়ে হলো না হয়নি। খানিকক্ষণ পরে নিজে একটা জোর নিয়ে গুটি গুটি পায়ে ছেলেটার কাছে গেছে, গিয়ে বলছে, ও বাবা তোমার বাড়ি কনে? তো বলে সোনাখালীর ওই পারে, নদীর ওই পারে। ওই পারটা সোনাখালীর, এই পারটা ওপার বাসন্তী। বললো আমার বাড়ি বাসন্তী। বললো কি করো? তাহলে এবছরে মাওলানা পাশ করে বাড়িতে এসছি, এখনো কিছু করি না। তাহলে বিয়ে শাদী হয়নি এখনো? তাহলে না, বিয়ে শাদী হয়নি, আব্বা মেয়ে দেখছে, ভালো মেয়ে পেলে আমায় বিয়ে দেবে। এখন আব্দুর রহমান চাচারও মনে মনে খাটতেছে কথাগুলো, যে এই খোকার সঙ্গে যদি আমার
আমিনাটারে বেদিতে পারতাম, তা খুব মানাতো। এখন আব্দুর রহমান চাচা টোকা কয় ভাই বোনি, বাপ কি করে, নানার বাড়ি কোথায়, জমি জায়গা কতটা আছে, বাড়ি ঘর কেমন, পুরো ঠাই ঠিকানা নিয়েছে। এখন নিয়ে গুটি গুটি পায়ে আব্দুর রহমান চাচা বাড়িয়েছে। বাড়ি এসে আমিনার মারে ডেকে, আমিনার মা, তাহলে কি হয়ে, তাহলে আজকে একটা ছেলে দেখেছি খুব ভালো ছেলে, তাহলে কি নাম, তাহলে হেভি ছেলে, তাহলে কি নাম বলবো তো, তাহলে কেন, মুখ ভর্তি দাড়ি আছে, মাথায় টুপি আছে, পা পর্যন্ত জামা আছে, খুব ভালো ছেলে। আমিনার মার মাথায় দুপুরে বাস পড়া পড়েছে, দুনিয়ায় এত ছেলে থাকতি ওই দাড়িওয়ালা এই আছে না নেই, মেয়ে বিয়ে দেবে বাপের পছন্দেই জামাই হয় না, যা পছন্দ হয় মেয়ের মা। ঠিক বলছি না ভুল বলছি? ইয়ং ছেলেদের যদি জিজ্ঞাসা করি, ভাই তোরা দাড়ি রাখিস না কেন, তাহলে হুজুর এখনো বিয়ে হয়নি, মানে দাড়ি থাকলে বিয়ে হবে না। আল্লাহর কসম, এ জাতিরে খোদা যে কোন জাহান্নামায় দেবে আমি বুঝতে পারি না। জি, আল্লাহ নবীর একটা সুন্নাতকে ইচ্ছা করে জলাঞ্জলি দিচ্ছি আমরা, ইচ্ছা করে। নবীর সুন্নাত যদি জিন্দা করতে হয়, প্রতি ঘরে ঘরের মা বোনেরা ইচ্ছা করলে ৭০ রাসূলুল্লাহ সুন্নাতকে জিন্দা করে নিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা পারবে না, ভাইয়েরা পারবে না, পারে যদি আমার মা বোনেরাই পারবে রাসূলুল্লাহর একটা সুন্নাতকে জিন্দা করে দিতে। আমার মায়েরা যদি বলতো যে ছেলের মুখে দাড়ি নেই ওই ছেলের হাতে আমরা মেয়ে দিতে রাজি নেই, দুনিয়ায় একটাও বেদাড়িওয়ালা ছেলে আর চোখে দেখা যেত না। কিন্তু বাপ বলতেছে দাড়িওয়ালার কাজ দাও, মা বলতে না হবে না। মা বড় দেশ চালাচ্ছে যখন মেয়ে ছেলে, ঘর চালাবে না মেয়ে ছেলে বললি হবে নাকি? বলে যাহা কিয়ামত নিকটে ডেকে ডেকে আনছি আমরা, এখনো সময় রয়েছে বাপ, নারীদের কথায় ওঠা আর বসাটা একটু কমিয়ে ফেলুন। তার মানে এই না যে ওদের কথা মোটেই নেওয়া যাবে না, নিতে হবে যেটা নেওয়ার সেটা, সবটা নয়। কেননা এমনিতেই ওরা মাদাই গোমড়া, তাই না? এমনিতেই মাদাই গোমড়া ওরা। আর ওদের সব কথা শুনে যদি আমরা পুরুষেরা চলি, সমাজ সামনে যাবে না, সমাজ পিছিয়ে যাবে। তবে শুনতেও হবে, না শুনলেও হবে না। ভাই আমার, আল্লাহ নবী বললেন, আমার উম্মতেরা হাসরের মাঠে ময়দানে মাহশরে আমি তোমাদের না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না। একবার জোরে বলুন। সেই নবীর উম্মত বলে আমরা দাবি করব, অথচ রাসূলুল্লাহ আদর্শ থাকবে না, এটা উম্মত বলে পরিচিত হওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনে ফুটি গুটি 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 পায়ে আল্লাহ নবীর কাছে চলে গেল। নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আমি বিয়ের প্রস্তাব দেওয়ার সাথে সাথে প্রচন্ড পরিমাণে রেগে গেল, আমাকে ঘর থেকে বাইরে বার করে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমি চলে আসার সময় আমাকে পিছন দিয়ে ডেকে বললে, এই দুনিয়া জমিনে আর আমি বিয়ে করব না, আর যদি একান্ত আমায় বিয়ে করতে হয় তবে সেটা বিশ্ব নবী ছাড়া অন্য কারোর সাথে নয়। আল্লাহ নবী কথাটা শুনে বললেন, ও আমার সাহাবা বাবা আবু বকর, আমার সাহাবী যদি এই কথা বলে থাকে, এই মুহূর্তে আমার সাহাবীর বাড়িতে চলে যাও, আমার সাহাবীকে গিয়ে কানতে পালন করো, তৈরি হতে বলো, আমি রাসূলুল্লাহ উম্মে সালমাকে বিয়ে করে আমি আবার স্ত্রীর মর্যাদা দিতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ অসহায়দের পাশে দাঁড়িয়েছিলেন না সহায়ওয়ালাদের? অসহায়দের। উম্মে সালমার কিচ্ছু ছিল না, ছিল তো মক্কাবাসী।